बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्लु दालालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন অধ্যয়নের সঠিক পন্থা এই বইটা, এই সাবজেক্টের হালাকার শেষের দিকে আছি, বইটার শেষের দিকে আছি একদম। অষ্টম অধ্যায়, কোরআনের দিক নির্দেশনার কাছে প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তা। আমাদের জীবনে কোরআনের কাছে ফিরে যাওয়ার প্রত্যাবর্তন কেন বলতেছেন? কারণ আমরা ওটি থেকে সরে গেছি, সেই সেন্সে প্রত্যাবর্তন কথাটা বলতেছেন, সেটা প্রয়োজনীয়তা বলছেন। এখানে আমরা বেশ কিছুদূর পড়ছি এই চ্যাপ্টারে, শেষ যেখানে ছিলাম সেখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এখানে ইমাম সাংকেতি, আমিন সাংকেতি, মৌরিতানিয়ান স্কলার, তার তুলে ধরা একটা প্রবলেম আর তিনটা মৌলিক সমস্যা উনি বলতেছিলেন যে পৃথিবীকে এবং আরো বিশেষভাবে ইন জেনারেল পৃথিবীকে, পার্টিকুলারলি মুসলিম জাতিকে জর্জরিত করছে এবং কোরআন তাদের সবকটির সমাধানই প্রদান করে। প্রথম দুইটা আমরা পড়ছি। প্রথম দুইটা একটা ছিল যে কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের রুখে দাঁড়ানোর ব্যাপারে দুর্বলতা, অনীহা ইত্যাদি, এটা আমরা পড়ছি। দ্বিতীয়টা ছিল এই যে হত্যাযজ্ঞ, মুসলিমদের উপরে যেরকম হত্যা, আঘাত, শাস্তি, এই সমস্ত, এই যে মুসলিমরা নিগৃহীত সারা দুনিয়াতে, অথচ তাদের কাছে সত্য রয়েছে, কাফেরদের কাছে মিথ্যা ছাড়া কিছুই নাই। তো এইটা একটাই আর কি, যে আজকের দিনে মুসলিমরা যে কেবল নিজেদের এবং ইসলামের হয়ে প্রতিরোধ গড়ে তুলতে অক্ষম তাই নয়, উপরন্তু কাফিরগণ সব দিক থেকে মুসলিমদের উপর প্রাধান্য বিস্তার করে চলেছে এবং হত্যা, আঘাত এইসব করতেছে। তা সত্ত্বেও আর কি মুসলিমরা কনসাস না, এই ব্যাপার নিয়ে কথা বলছেন এবং এখানে আমরা বিস্তারিত পড়ছি গতদিন। সবচেয়ে শেষে যেটা বলছেন সেটা হচ্ছে তৃতীয় সমস্যা, যেটা উনি বলছেন সেটা পড়বো আজকে আমরা। সেটা হচ্ছে যে আজকের দিনে মুসলিমদের মাঝে অনৈক্যকে চিহ্নিত করেছেন। সাংকেতিক মতে অনৈক্য হচ্ছে তৃতীয় সমস্যা। তো এখানে আপনার অনৈক্য থেকে বলতেছেন দুর্বলতা এবং ক্ষয়িষ্ণুতা সৃষ্টি হয়, সেই সেন্সে বলতেছেন। এখন ঐক্য অনৈক্য নিয়ে কথা বললে অনেক কিছু বলার আছে। ঐক্য বলতে আসলে কি বুঝবো আমরা? যেন তেন রকম ভাবে মুসলিম নামধারী যে কারোর সাথে ঐক্য না, এটা আমরা যখন পড়াশোনা করব তখন দেখবো যে এই ঐক্যটা হবে শুদ্ধ বিশ্বাসের উপরে ঐক্য। শুদ্ধ বিশ্বাস ছাড়া কোনো ঐক্যের প্রশ্ন নাই। ফর এক্সাম্পল, শিয়াদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না, শিয়াদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না। এই রাইসি যখন মারা গেলেন তখন আমাদের দেশে অনেক মানুষ খুব আহাউ করতেছেন, দোয়া, শহীদ, এইসব দোয়ার মহফিল করবেন। তখন ডক্টর সাইফুল্লাহ একটা ছোট্ট আমাদের গ্রুপগুলো ছিলাম আমরা, যেখানে উনি বলছেন যে রাফেদি শিয়াদের জন্য দোয়া করা জায়েজ না, তাদের জন্য মাগফিরাতে দোয়া করা জায়েজ না। এগুলো তো আমরা জানি না, পড়ি না, আমরা আমাদের পড়াশোনা নাই, আমরা জানি না আমাদের সালাফদের কি মেথোডোলজি, শিয়াদের ব্যাপারে আহলে সুন্নাত জামার স্ট্যান্ডটা কি, আমি কিছুই জানি না এগুলা। সেই জন্য আমি আপনাদেরকে বলছি কিনা জানি না যে আমি তো 1989 সালে দাড়ি রেখে ইরানিয়ান ন্যাশনাল কোম্পানিতে জয়েন করতে গেছি, যে একটা মুসলিম বিপ্লবী একটা সরকার আছে যে দেশে, পারফেক্ট মুসলিম একটা দেশ, সেখানে তারা যুদ্ধরত ইরাকের সাথে। আমি তাদের কোম্পানিতে ওই ইসলামিক জোশে চাকরি করতে গেছি। তখনও আমার এই জ্ঞানটা ছিল না যে শিয়ারা কি, শিয়াদের আকীদা কি, তাদের মানহাজ কি। যাওয়ার পরে তো আমার রীতিমতো মোহভঙ্গ হয়েছে। যখন জাহাজে ধরেন নামাজ পড়তো তারা, একটা ওই মাটির টুকরা, কারবালার মাটির নাকি ওইটা দিয়ে একটা সর্ট অফ একটা কি বলবো ডিস্ক টাইপের, ছোট্ট একটা ডিস্ক প্যাটি বলে না, এই যে বার্গারে থাকে, ওই ধরনের সাইজের একটা রাখবে সামনে, ওইটার উপর সেজদা করবে, 3 ওয়াক্ত নামাজ পড়বে রেগুলার, 5 ওয়াক্তের জায়গায়, এবং আরো অন্যান্য অনেক কিছু। এগুলো তো হলো ধরেন প্রায়োগিক ভুল, কিন্তু আকীদাগত ভুলগুলো জানছি তো অনেক পরে জানছি যে তাদের সাথে আমাদের ঐক্যের কোনো প্রশ্নই ওঠে না। তার এটা না যে তাদেরকে মাইরে ফেলবো, কেটে ফেলবো, সেটাও আমি বলতেছি না, কিন্তু তাদের কাছে তাদের সাথে ঐক্যের কোনো প্রশ্নই ওঠে না।
তো এই জন্য ঐক্য বলতে, যখন ঐক্য বলি আমরা, তখন ঐক্য বলতে কি বোঝায় এটা একটু বলে দেওয়া উচিত। ঐক্য হবে কি সহি আকিদা বা শুদ্ধ আকিদা, শুদ্ধ বিশ্বাসের উপরে, ওইটা হবে ইউনিফাইং পয়েন্ট বা ইউনিফাইং ফ্যাক্টর। তবেই সেই ঐক্যের কোনো মানে থাকবে, তা নাহলে এইসব ঐক্যের কোনো মানে থাকবে না। যাই হোক, আমরা আসি দলিলগুলো দেখি। এখানে প্রথমেই সূরা আনফালের 46 নম্বর আয়াত, বিবাদে জড়িয়ে পড়ো না, কেননা তাতে তোমরা হতাশ হবে এবং তোমাদের ক্ষমতা তোমাদের ছেড়ে যাবে। স্বাভাবিক কথা এটা, মানে এমনিতে ঐক্যের উপরে সাংঘাতিক রকমের দেওয়া হয়। মানে যখন সবাই ধরেন শুদ্ধ, যেমন সাহাবীদের ব্যাপার বলেন, সাহাবীদের ঐক্য, সেটার উপর সাংঘাতিক স্ট্রেস করা হতো, বা তারা মানে এটাকে খুব খেয়াল করতেন যে কোনো একটা এমন কিছু বললেন কিনা, এমন কিছু করলেন কিনা যাতে হয়। এমনকি আপনাদেরকে আগে শোনাইছি যে আমরা যখন ইসলামিক বিলিফ বইটা পড়তেছিলাম, সাহাবীদের ঠিক মানে শেষের দিকের, মানে সাহাবীদের সাথে তাবিঈরাও আছেন, খারিজিদের উদ্ভব যখন হইল, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল যে ওরা কি কাফের নাকি? তখন বলছেন না, ওরা কাফের হবে কেন, ওরা কুফর থেকে পালায় বেড়াচ্ছে, ওরা কাফের হবে কেন, ওরা কুফরকে খুব মানে খুব সিরিয়াসলি নেয় এবং এই জন্য সবকিছুতে কুফর খোঁজে এবং কুফর থেকে পালায় বেড়াচ্ছে। এটাতে সেন্সটা ছিল। তো তারপরে মুনাফিক কিনা সেটাও জিজ্ঞেস করছে, ওইটা উনি নিষেধ করছেন যে না, ওইটাও না। তাহলে তারা কি বলে? তারা আমাদের ভাই যারা আমাদের এগেনস্টে সীমা লঙ্ঘন করছে, এই কথা বলছেন উনি। মানে আমি সামারিটা বললাম, আমার এক্সাক্ট ওয়ার্ডিং বলি নাই, আমি সামারিটা বললাম। তো এইভাবে তারা চিন্তা করতেন যে যদি একটা মানে খারিজিদের, ঠিক আছে, খারিজিদের আকীদায় একটু সমস্যা হয়েছিল, কিন্তু তারা মানে এখনকার শিয়া বা কাদিয়ানি বা বাহাই বা আরো যেসব সেক্ট আছে, ডেভিয়ান্ট সেক্ট, বেরেলভি, তারপরে আরো যেসব আছে, মাজার পূজারী, কবর পূজারী, তাদের তুলনায় তারা অনেক অনেক পিওর ছিলেন খারেজি যারা, বরং একটু বেশি ক্লাস বা বেশি সিরিয়াস হইতে গিয়ে তারা সমস্যা করে ফেলছেন আর কি। যাই হোক, আমি বলতেছি যে মানে সাহাবীদের চেষ্টা ছিল সবসময় যে যদি কাউকে ফোল্ডের ভিতর নেওয়া যায় তাহলে তাকে না করা, মানে তাকে অ্যাভয়েড না করা, বা তাকে সিঙ্গেল আউট না করা, বা তাকে একা একা এক ঘরে না করা। এই টেন্ডেন্সি ছিল যে তারা মনে করতেন যে ফোল্ডের ভিতর রাখা গেলে তাকে রাখার চেষ্টা করতেন। কিন্তু অল সেড এন্ড ডান, এটা বুঝতে হবে যে ঐক্য মানে যার তার সাথে যেন তেন ঐক্য না, কিন্তু এখানে যেন আমরা ভুল না করি। আচ্ছা, এরপরে সাংকেতিক বলতেছেন, আজকের দিনে গোটা পৃথিবী জুড়ে মুসলিমদের নিজেদের ভিতর ঘৃণা ও শত্রুতা দেখতে পাওয়া যায়। আজ আর নিজেদের মাঝে কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। তাদের হৃদয়গুলো, মুসলিমদের কথা বলতেছেন, সত্যি বহুদা বিভক্ত। সূরা হাশরের ওই সমস্ত মানুষের বর্ণনা দেন যাদের হৃদয় একইভাবে বিভক্ত। আল্লাহ ওই সমস্ত মানুষের বর্ণনা দেন। সূরা হাশরে যাদের কথা বলা হয়েছে তারা অবশ্য মুসলিম না, তারা মুনাফিক এবং আহলে কিতাবদের কথা বলা হয়েছে। সূরা হাশরের 14 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, তোমরা মনে করবে যে তারা একতাবদ্ধ, মানে আমরা বলতে মুসলিমরা মনে করবে, অর্থাৎ এই আয়াত নাজিল হচ্ছে কাদের কাছে? সাহাবীদের কাছে, তাই না? আপনার একটা ইহুদি গোত্রের এগেনস্টে তাদের সিজ এবং সেটা নিয়ে সূরা হাশরের ঘটনাটা। তো তোমরা মনে করবে যে তারা একতাবদ্ধ। তারা বলতে এখানে আলাম তারা ইলাল্লাযিনা নাফাকু, মানে যারা মুনাফিক, তারা তাদের দিকে কি তাদেরকে দেখো নাই তোমরা যে তারা মানে তাদের ভাই, আহলে কিতাবদের ভিতর তাদের ভাই, অর্থাৎ মুনাফিক এবং আহলে কিতাব বা ইহুদি, তখন মানে এখানে পার্টিকুলারলি আহলে কিতাব বলতে ইহুদি, তাদের সাথে মুনাফিকদের যে ভ্রাতৃত্ববোধ তোমরা দেখো নাই তারা, মানে এই বলে কিন্তু তাদের বর্ণনা দিতে গিয়ে পরের দিকে এই কথাগুলো আসছে যে তোমরা মনে করবে যে তারা একতাবদ্ধ কিন্তু তাদের হৃদয়গুলো বিভক্ত। তাহসাবুহুম জামিয়ান ওয়া কুলুবুহুম শাত্তা, তোমরা মনে করবে যে তারা একতাবদ্ধ কিন্তু তাদের হৃদয়গুলো বিভক্ত। এবং তারপরেই বলতেছেন যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। এটা কেন এরকম কেন তারা হচ্ছে জনগোষ্ঠী যারা যুক্তি জ্ঞান বিবর্জিত। এটা যদিও আহলে কিতাব এবং মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এটা আমাদের বেলায় প্রযোজ্য। যখনই আমরা আমাদের হার্টগুলা মানে হার্টগুলা যখন বিচ্ছিন্ন বা বিভক্ত, তখন আমাদের ব্যাপারে বা আমাদের বেলায় এটা প্রযোজ্য হবে। আপনারা হয়তো জানেন অনেকেই যে আমরা যে খুব সিম্পল একটা আমল, সালাতে যে আমরা কাঁধে কাঁধ পায়ে পা রেখে দাঁড়ানোর কথা বলি, কোনো ফাঁক থাকবে না এসে লাইনে, বা কোনো গ্যাপ থাকবে না লাইনে।
সেটার পেছনের একটা কারণ বলা হয় যে থাকলে কি হবে সেটা বলতে গিয়ে বলা হয় যে হার্ট গুলা তখন বিভক্ত থাকবে বা বিচ্ছিন্ন থাকবে, একতা থাকবে না, ভালোবাসা থাকবে না, হার্ট গুলা তখন বিচ্ছিন্ন থাকবে। সিম্পল একটা আমল, কিন্তু এটার কথা বলতে গিয়ে এটা বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলতেছেন ইমাম সাংকেতি, উনি বলতেছেন যে যুক্তির দুর্বলতা। যুক্তির কথাটা যদি শুনতে একটু কেমন লাগে, আসলে উনি যেটা বোঝাতে চাইছেন যে সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করতে তারা ব্যর্থ, সত্য এবং মিথ্যার ভিতর পার্থক্য করতে ব্যর্থ। এটার জন্য কি শুধু যুক্তি নয়, জ্ঞান লাগবে, তাই না? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝার জন্য জ্ঞান লাগবে। আমাদেরই ধরেন, আমি আমার কথা যেটা বললাম যে আমার সেই জ্ঞান ছিল না, যে জ্ঞান না থাকার জন্য আমি 1989 ইরানে চাকরি করতে চলে গেছি এবং খুব রিলিজিয়াস জিল নিয়ে গেছি আমি একটা মুসলিম দেশের, যে দেশটাতে একটা রেভলিউশন ঘটে গেছে এবং সেই দেশটা যুদ্ধ করতেছে ফর 10 ইয়ার্স অলমোস্ট, ইসের সাথে, ইরাকের সাথে একা যুদ্ধ করতেছে সারা দুনিয়ার এগেনস্টে বলতে গেলে। খুবই মানে ওই ইরানিয়ান মোল্লাদের ড্রেস দেখে খুব এখলাস সম্পন্ন মনে হয়, কিন্তু এই কালো লম্বা রূপ পরে বা লম্বা দাড়ি বা কথাবার্তা বলে যেভাবে, বা আরো প্রোপাগান্ডাও ছিল তাদের, যাই হোক। তো আমার এই জ্ঞানটা ছিল না, এবং জ্ঞানটা ছিল না দেখে কিন্তু আমি সত্য আর মিথ্যার ভিতর পার্থক্য করতে পারিনি, বুঝতে পারিনি যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, এবং আমি তাদের সাথে যুক্ত হইতে গেছি। আমার নিজেরই একটা এক্সাম্পল দিলাম। তো সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করতে ব্যর্থ হওয়া, এইটা থেকে আর কি তাদের জন্য যা ক্ষতিকর তা থেকে যা উপকারী সেটাকে পৃথক করতে তারা ব্যর্থ হয়। আমি নিজে যেমন ব্যর্থ হয়েছিলাম, আমার জন্য কোনটা উপকারী কোনটা অপকারী এটাই করতে। এরকম ভাবে এটা একটা এক্সাম্পল। এরকম ভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যর্থ হই, কারণ আমাদের জ্ঞান না থাকার জন্য। যে জন্য আমি বললাম যে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, জানবেন শিয়াদের আকীদা কি, তাদের মানহাজ কি, কেন আমাদের আলেমরা, বড় বড় আলেমরা তাদেরকে মুসলিম মনে করেন না, সৌদি আরবের বড় আলেমরা তাদেরকে মুসলিম মনে করেন না, বা সৌদি বেস যে মানে নলেজের যে ধারা আছে সেখানে তারা কিন্তু তাদেরকে মুসলিম মনে করেন না। কিন্তু একটা পলিটিক্যাল ডিজাস্টার হয়ে যাবে যদি পলিটিক্যাল রিজনস আর কি, যেই জন্য তারা এটাকে প্রোনাউন্স করেন না ওপেনলি, বা এটাকে একটা হিসাবে করেন না, কারণ যুদ্ধ লেগে যাবে পুরা। যখনই তাদেরকে অমুসলিম বলবেন তখনই কি তাদেরকে হজে আসা থেকে বারণ করতে হবে, এবং হজে আসা থেকে বারণ করলে মানে একটা যুদ্ধ অবস্থা চলে আসবে। তো এইসব এরকম ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে যে জন্য। কিন্তু আপনি নাসিরুদ্দিন আলবানির ফতোয়া আমি দেখছি, এক লাইনের ফতোয়া খোমেনি সম্বন্ধে বলছেন যে খোমেনি তার বই, একটা বইয়ের কথা বলছেন যে এই বই যা লিখছে, বেসড অন দ্যাট হি ক্যানট বি কনসিডার্ড এ মুসলিম। তারা যাকে ইমাম বলে, ইমাম খোমেনি বলে, তার কথা বলছেন। তো এইসব জানার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। এইসবের পরে আর কি ঐক্যটা হবে। আবারও বলতেছি বারবার যে সহি আকীদা এবং মানহাজের উপর ঐক্য হবে। কিন্তু ভ্রান্ত ইসের সাথে, একজন শিয়ার সাথে, একজন বেরেলভির সাথে, একজন মাজার পূজারীর সাথে, একজন কবর পূজারীর সাথে ঐক্যের কোনো মিনিং হয় না, কারণ সেই ঐক্য টিকবে না, টিকতে পারে না। যাই হোক, ঐক্য নিয়ে যেখানে কথা আসছে, স্কলার এসব কথাগুলো বলছেন, আমি আবার বললাম একটু। আচ্ছা, তারপরে বলতেছেন যে এই রোগ যা দ্বারা আজকের মুসলিমরা আক্রান্ত তা কেবল ওহির আলো দ্বারা নির্মূল করা যেতে পারে। ঐক্য আসতে পারে ওহির আলো দ্বারা, অর্থাৎ ওই ঘুরে ফিরে আবার ওই কথা যাচ্ছে যে কোরআন সুন্নাহ বা আকীদা, যখন আমরা বলতেছি আকীদা কথাটা কোথা থেকে আসে, আকীদার একমাত্র উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তো সেখানে সেটাতে যদি আমরা সত্যি আমাদের নিজেদের ইনক্লাইনেশন, এই বইয়ের শুরুতে আমরা পড়ছি যে আমরা যখন কোরআনকে অ্যাপ্রোচ করবো, কোরআনের কাছে যাব, তখন সমস্ত প্রিসাপোজিশন বা প্রিএজাম্পশন যেগুলো আছে, আমাদের লটবহর যেটা আমরা বলি, কেউ আমরা হিন্দু থেকে মুসলিম হয়েছি, কেউ খ্রিস্টান থেকে মুসলিম হয়েছি, কেউ মানে পৌত্তলিক অন্য অন্য কোনো বৌদ্ধ বা কিছু থেকে মুসলিম হয়েছি, যেখান থেকে হয়েছে আমরা সেসবের অরিয়েন্টেশন গুলো আমরা ছেড়ে তারপরে কোরআনের কাছে যাব, মানে ফ্রেশ এবং ক্লিন ব্রেন নিয়ে যাব, এবং কোরআনকে কথা বলতে দিব, এবং কোরআনকে সত্য আর মিথ্যা পার্থক্য করতে দিব, এবং সেটার থেকে আমরা সবকিছুকে জানবো, বুঝবো। প্রিয়েজিম নোশন নিয়ে যাব না। আমাদের ভিতরে অনেক মানুষের দেখবেন, আমি আপনাদেরকে অনেক উদাহরণ দিচ্ছি, যখন অন্য ইগুলা করছি, আগের চ্যাপ্টার গুলো যখন পড়ছি আমরা, তখন অনেক উদাহরণ দিচ্ছি যে মানুষ কিভাবে মানে প্রিয়েজিম নোশন নিয়ে কোরআনের কাছে যায়। যেমন ধরেন আমাদের দেশে একটা শ্রেণী আছে যারা বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তার ছায়া পড়তো না, বা ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর জন্য তারা এগুলো যদি আহলে সুন্নাত জামা মনে করে না, বা আহলে সুন্নাত জামার না, আকীদা না বা বিশ্বাস না, কিন্তু এগুলা মনে করার জন্য তারা এই মানে এই প্রিসাপোজিশন নিয়ে তারা যখন কোরআনের কাছে যায়, তখন সূরা মায়েদার কথা বলছি আমি, সূরা মায়েদার 15-16 নম্বর আয়াতে যেখানে আল্লাহ নূরের কথা বলছেন,
তো সেখানে তারা সেটাকে টুইস্ট করে তারা বলে যে এই দেখো এখানে লেখা আছে, এখানে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অথচ সেটা কিন্তু মোটেও বলা হয় না বা কেউ এটা বোঝেন নাই, আপনারাও বুঝবেন না যখন একটু ঠান্ডা মাথায় বা একটু পরিষ্কার মাথা নিয়ে পড়বেন তখন বুঝবেন না। তো যাই হোক, এটা আর কি, মানে আবার আমরা ফিরে আসি ইমাম সাংকেতিকতায়। তো বলতেছেন যে এই রোগ দ্বারা আক্রান্ত হইল, অর্থাৎ আমাদের অনৈক্য যেটা সেটা কোরআনের কাছে আমরা যদি আসি বা কোরআনের কাছেই সেটার নিরাময় রয়েছে বা সেটার সমাধান আছে, সেই অবস্থায় ওই ব্যক্তি যদি আমরা কোরআনকে কথা বলতে যাই, আর একটু পড়ি আমরা এখানে, কোরআনের কাছে বিশ্বস্ত সম্পূর্ণ প্রত্যাবর্তনের দ্বারাই কেবল এটাকে অপসারণ করা সম্ভব। মানে অনৈক্যের কারণ কি? জাহিলিয়াত কিন্তু, অথবা আপনার অজ্ঞতা বা জ্ঞান না থাকা। কেবলমাত্র ওহি মৃতকে জীবন দান করে এবং জীবনের পথকে এমনভাবে পরিষ্কার ও আলোকিত করে দেয় যখন কোনো ব্যক্তি মিথ্যা থেকে সত্যকে, অমঙ্গল থেকে মঙ্গলকে, ক্ষতি থেকে লাভকে আলাদা করে শনাক্ত করতে পারে। ট্রু, এই কথা ঠিক আছে। সেই অবস্থায় ওই ব্যক্তি মানবকুলের অনুসৃত বহু ভ্রান্ত পথের পরিবর্তে কেবল একমাত্র সরল পথটি অনুসরণ করতে পারেন। এই যে কথাটা আসতেছে, একমাত্র সরল পথ, অর্থাৎ কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটাকে আমরা বলি, যেটার উপর আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ছিলেন, সেই পথটাকে শনাক্ত করতে পারবে এবং সেটাকে সে বেছে নেবে। এবং এই বুঝটা যখন যার যার হবে সে কিন্তু ওই পথের উপর চলে আসবে। এটার জন্য কোনো পার্টির দরকার নাই, কোনো ফ্ল্যাগের দরকার নাই, কোনো গঠনতন্ত্রের দরকার নেই। এবং তখনই এইটার বেসিসে ঐক্য হবে। এই ব্যাপার, এই যে সিরাতুল মুস্তাকিম বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটাকে আমরা বলি, সেই পথের উপর যখন মানুষ সেটাকে বুঝতে শিখবে যে একমাত্র পথ ওইটা, এই অবস্থায় ওই ব্যক্তি মানবকুলের অনুসৃত বহু ভ্রান্ত পথের পরিবর্তে কেবলমাত্র একমাত্র সরল পথটি অনুসরণ করতে পারেন। তাহলে একমাত্র সরল পথটা বুঝবে। ঠিক আছে, তাহলে বহু অনৈক্যের মেইন রিজনটা কি? যখন মানুষের জ্ঞান থাকবে না, তখন সে ভ্রান্ত একটা পথ চুজ করবে বা ভ্রান্ত পথে পরিচালিত হবে, এবং সে তখন মেইন স্ট্রিম, আমরা যেটাকে বলি মেইন স্ট্রিম বলতে কিন্তু মেজরিটি বলি না, আমরা আগেও বলছি, আমরা মেইন স্ট্রিম বলতে আমরা সিরাতুল মুস্তাকিম বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা মানহাজের উপর ছিলেন সেটাকে কিন্তু বারবার বোঝায়, আমরা কিন্তু মেজরিটি বোঝাই না কখনো। তো যখনই তার এই জ্ঞানগুলো থাকবে না, সহিহ আকীদা কাকে বলে অথবা শুদ্ধ আকীদা কাকে বলে, শুদ্ধ বিশ্বাসগুলা কি, এই জ্ঞানগুলো যখন থাকবে না, তখনই সে কি করবে? যে কোনো একটা কিছু চুজ করবে যেটা তার মনে ভাল লাগে, এবং সেইভাবেই কিন্তু বিভক্তিগুলো হবে। অর্থাৎ সে বের হয়ে গেল, সে সরল পথ থেকে বের হয়ে গেল। তাকে আল্লাহ জন্ম দিয়েছিলেন ফিতরার উপরে, সে থাকার কথা ছিল সরল পথের উপরে, সে থাকতে পারত, কিন্তু সে ওইটা থেকে বের হয়ে গেল। সেটা কাফের হয়ে বের হয়ে যেতে পারে, বিরক্তি হয়ে বের হয়ে যেতে পারে, অথবা শিয়া হয়ে বা অন্য কিছু হয়ে বের হয়ে যেতে পারে। এখানে একটা আয়াত কোট করতেছেন, সূরা আল আনাম 122 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 122 নম্বর আয়াত। বলতেছেন যে ব্যক্তি মৃত ছিল, একাধিক আয়াত দিয়ে সাবস্টেন্সিয়েট করতেছেন যা বললেন। বলতেছেন যে ব্যক্তি মৃত ছিল এবং যাকে আমরা পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মাঝে চলাচলের জন্য আলো দিয়েছি। মৃত ছিল মানে কি? আত্মিকভাবে মৃত ছিল, যার আত্মাটা মৃত ছিল। জীবিত করা মানে কি? তাকে ইসলামের আলো, কোরআনের আলো, দ্বীনের আলো দিয়েছেন আল্লাহ, এবং মানুষের মাঝে চলাচলের জন্য আলো দিয়েছি। সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে, দ্বীনের আলো যাকে দেন নাই, যাকে জীবিত করেন নাই আল্লাহ, সে কি ওর মতো নাকি যে অন্ধকারে রয়েছে এবং সেখান থেকে কখনো বের হয়ে আসতে পারে না, এবং সেই অন্ধকারের ভিতরেই সে ঘুরপাক খাইতেছে, সেখান থেকে সে কখনো বাইর হয়ে আসতে পারে না। এভাবে কাফেরদের দৃষ্টিতে তাদের কৃতকর্ম শোভন করে দেওয়া হয়েছে। এই কথার একটা মিনিং আছে, যে বলতেছেন যে অন্ধকারের ভিতর রয়েছে এবং সেখান থেকে বাইর হতে পারে না, অর্থাৎ সে ওই ভিশাস সাইকেলে ঘুরে, এবং তার কাছে সে যে অবস্থায় আছে সেটাকে তার সুন্দর লাগে, সেটাকে তার ভালো লাগে, সেটাকে জাস্টিফাইড মনে করে সে, এবং সেটাকে তার সুন্দর লাগে, সেটা থেকে সে বাইরে আসতে পারে না। আচ্ছা, আরো একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা মুলকের 22 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে, অর্থাৎ মুখে ভর দিয়ে চলে তো আমরা কল্পনা করতে পারি না, বাট এটা ন্যাক্কারজনক ওয়ে বোঝাইতে বলা হয়েছে, বা এটা কোনো পন্থা না, চলার পন্থা না। বলতেছেন যে ব্যক্তি ঝুঁকে মুখে ভর দিয়ে চলে, সে কি ঠিক পথে চলে, নাকি যে ব্যক্তি আপরাইট, রিজু হয়ে সরল পথে চলে? আফামাই ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহদা, জিজ্ঞেস করতেছেন আল্লাহ যে মুখের উপর চলে আর কি, সে কি হেদায়েত প্রাপ্ত, বা সে কি সঠিকভাবে চলতেছে, বা সে কি সঠিক পথে আছে, সে কি ঠিক পথে চলতেছে, নাকি আম্মাই ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম,
তো এটা ফেমাস একটা আয়াত আর কি। আমরা তো সূরা মুলক হয়তো অনেকের মুখস্থ আছে, এটা তো মানে আমাদের দেশে যে কটা সূরা মানুষ সবাই মুখস্থ করার চেষ্টা করেন তার ভিতরে এটা একটা, এবং এটা আমলও আছে কিছু। আচ্ছা, এরপরে একটা আয়াত কোট করতেছেন, সেটা হচ্ছে সূরা বাকারা 257 নম্বর আয়াত। যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। এগুলো সব বললেন কেন? যে জ্ঞান আছে এবং জ্ঞান থাকলে কিরকম এবং জ্ঞান না থাকলে কিরকম সেটা বোঝাইতে কি। ওই যে অনৈক্যের বলছেন সূরা হাশরের যে 14 নম্বর আয়াতে, সেটার কারণে কিন্তু বলছেন কেননা তারা হচ্ছে এমন জনগোষ্ঠী যারা যুক্তি জ্ঞান বিবর্জিত। প্রথমে জিজ্ঞেস করছেন তোমরা মনে করবে যে তারা একতাবদ্ধ, কিন্তু তাদের হৃদয়গুলো বিভক্ত, কেননা তারা হচ্ছে এমন জনগোষ্ঠী যারা যুক্তি জ্ঞান বিবর্জিত। তাহলে অনৈক্যর কারণটা, তাদের হৃদয়গুলো বিভক্ত, সেটার কারণটা বলতেছেন তাদের লা ইয়াকিলুন বলতেছেন, তাদের আকল নাই, যুক্তি নাই, জ্ঞান নাই। আচ্ছা, ইমাম সাংকেতির কথা শেষ এখানে, মানে ইমাম সাংকেতি যে সমস্ত কথাগুলা বা যে রেফারেন্স গুলো দিয়েছেন ওগুলো শেষ। এখন আরেকজনের কথা বলতেছেন, আব্দুর রাব্বিহি একজনের কথা বলতেছেন। উনি বলতেছেন মানে এই পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, যেটা মুসলিমদের মাঝে অনৈক্য সংক্রান্ত শেষ পয়েন্টটি সম্বন্ধে আব্দুর রাব্বিহি এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন যে মুসলিমদের এবং কোরআনের মাঝে যদি একটা দৃঢ় যোগসূত্র থাকতো, যাতে তারা কোরআন তিলাওয়াত ও শিক্ষা করত এবং আইন কানুন ও দিক নির্দেশনার ব্যাপারে কোরআনকে উৎস বলে গ্রহণ করত, তাহলে তাদের বিশ্বাস, চিন্তা ও ধ্যান ধারণা তাওহীদে তাদের বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হতো। যদি জ্ঞান থাকতো, যদি কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকতো, যদি কোরআনের সাথে তাদের মানে কোরআন থেকে তারা হেদায়েত নেওয়ার চেষ্টা করত, দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করত, তাহলে কি হতো যে তাদের বিশ্বাস, চিন্তা এবং ধ্যান ধারণা তাওহীদে তাদের বিশ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হতো। তাওহীদে আমাদের বিশ্বাস দ্বারা যদি আমাদের বিশ্বাস, চিন্তা ও ধ্যান ধারণা নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা কি হব? আমরা তখন সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত হব, তাই না? তাওহীদ কথাটা আমরা বলি না যে তাওহীদ মানে, যখন আমরা সহিশুদ্ধ আকীদার কথা বলি, আহলে সুন্নাত জামার কথা বলি, তখন কি বলি? তাওহীদের উপর আমরা খুব স্ট্রেস করি, তাই না? তাহলে আমাদের সমস্ত ব্যাপারগুলা মানে তাওহীদ দ্বারা নিয়ন্ত্রিত হইতো বা তাওহীদের উপর বেসড হইতো, এবং সেটাই হবে, আমি আগে আবারও বলতেছি যে ঐক্যের শর্ত হবে বা ঐক্যের কমন হবে এটা, যে আমরা সবাই তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকব, এবং সেইটাই হচ্ছে একমাত্র ঐক্যের ফর্মুলা, যে ওই একটা জায়গাতে সবাই আসলে সব আর কোনো বিভেদ থাকবে না। তা থেকে তাৎক্ষণিকভাবেই তাদের হৃদয়, অবস্থান, উদ্দেশ্য ও ক্ষমতা সবকিছুই কোরআনের ছায়াতলে একত্রিত বা একতাবদ্ধ হয়ে যেত, এবং তাইলেই আপনার সবাই এক সুরে কথা বলতেন বা সবাই একতাবদ্ধ থাকতেন। তখন জানতেন যে কোরআন তাদেরকে কি করতে বলে, কি করতে না বলে, কোথায় নিষেধ করছে, কোথায় আদেশ করছে, এগুলো সব জানতেন, এবং সেগুলো থেকে মানে জীবনটা সেভাবে পরিচালিত হইতো। এই যে দাবি করলেন আব্দ রাব্বিহি, ওনার নাম পুরো নাম হচ্ছে নবী জাকারিয়া আব্দ রাব্বিহি, ওনার একটা বই, সেখান থেকে উদ্ধৃতি এটা। তো বলতেছেন যে এই যে দাবিটা করলেন উনি, যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হইলে বাকি সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস, চিন্তা, ধ্যান ধারণা সব ঠিক হয়ে যাবে, এবং সেটার জন্য কোরআনের সাথে একটা সম্পর্ক বা কোরআনের সাথে কোরআনকে দিক নির্দেশনা উৎস বলে গ্রহণ করা, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বললেন, এটা সত্যিকার আমরা যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অবস্থা জানি, দেখি বা সেগুলো বিশ্লেষণ করি, তাইলে আমরা বুঝতাম যে তাদের ভিতরে ঠিক এই ব্যাপারটাই ঘটে গেছিল। তাদের ভিতরে অনেক বিভেদ ছিল, অনেক ঝগড়াঝাটি ছিল, অনেক মারামারি কাটাকাটি ছিল তাদের ইসলাম পূর্বক জীবনে, কিন্তু সব চলে গেছে এবং একটা রক সলিড একতা আসছিল এই কারণেই। তো এখানে কোরআনে এই কথাটা আসতেছে, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পর শত্রু এবং তিনি তোমাদের হৃদয়ে ভালোবাসা সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। এই কথাটা কিন্তু একটা রিয়েলাইজ করার কথা বা একটা চিন্তা করার কথা, যে ঐক্য কিন্তু চাইলেই ঐক্যবদ্ধ হইতে পারবো না আমরা। এই যে তাদের ভিতরে যে তাদের হার্ট গুলাতে যে মারামারি, কাটাকাটি, ঘৃণা, গোত্রপ্রীতি, আমি তোমার সুপিরিয়র, আমি তোমার চেয়ে, এটা কত ধরনের ব্যাপার ছিল জাহিলি আরবদের ভিতরে। সেই জিনিসগুলা সব ছাপায় তারা যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রজন্ম, মানব প্রজন্মে পরিণত হইলেন, তার কারণ কি আসলে? তার কারণ কিন্তু
তাদের এটা কিন্তু আল্লাহর একটা রহমত তাদের উপরে, এটা আল্লাহ তাদের ভিতর থেকে এটা দূর করে দিয়েছেন। এবং কি কি করলে দূর করবেন, অফকোর্স সেই জিনিসগুলো বলে দিয়েছেন কি কি হইলে। আমি যেমন ছোট্ট একটা বললাম যে প্রায়োগিক একটা দিক বললাম যে আমরা নামাজে যদি ফাঁক না রাখি রোয়ের ভিতরে, এটা তো বাংলাদেশের মসজিদে অকল্পনীয় একটা ব্যাপার যে মানুষ নামাজে দাঁড়িয়েছে কিন্তু তাদের ভিতরে কোনো ফাঁক নেই, পায়ে পা তো মেলানোর মানে যে কটা মসজিদ আহলে হাদিস বা আহলে সুন্নাত জামার মতো করে চলে সেই মসজিদগুলো ছাড়া বাকি মসজিদগুলোতে রীতিমতো মানে মানুষ আপনার দিকে চোখ বড় বড় করে তাকাবে যদি আপনি ফাঁক বন্ধ করতে চান বা পায়ের সাথে পা লাগাইতে চান। এটা খুব সিম্পল একটা জিনিস, এটা প্রায়োগিক জিনিস, কিন্তু এর চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে মানে আকিদা বা বিলিফ, যেটা বিলিফ সিস্টেমটাকে, যে জন্য আমরা সবসময় কিন্তু আপনার এই আগাগোড়াই আমাদের পড়া বা আমাদের এই হালাকাগুলোতে আমরা সবসময় সহি আকিদা বা বিশ্বাস ঠিক করার ব্যাপারটাকে আগে প্রায়োরিটি দিতে বলছি বা ওটাকে আগে রিকমেন্ড করছি, সবসময় আমরা বলে থাকি এটা। যাই হোক, তো এই যে তারা যে তাদের হার্ট গুলা যে একতাবদ্ধ হয়েছিল বা তারা যে একত্রিত হয়েছিলেন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে, তাদের সেই গোত্রে গোত্রে মারামারি, গোত্রে গোত্রে এই মানে বংশ পরম্পরায় মারামারি, সেসবকে ছাপায় মানে সেসবকে মানে পাশ কাটায় তারা যে, এটা কিন্তু এমনি এমনি হয় না, এটা আল্লাহ একটা বিশেষ রহমত। এবং এটা কিসের থ্রুতে হবে? অফকোর্স কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে বা কোরআনকে যদি আমরা আমাদের ম্যানুয়াল, জীবনের ইনস্ট্রাকশন ম্যানুয়াল হিসেবে গ্রহণ করতে পারি তবেই হবে আর কি। আচ্ছা, একটা শেষ হয় না, আমি জাস্ট মাঝখান থেকে এটা বললাম, আল্লাহর অনুগ্রহে তোমরা তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা তো অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার নিদর্শন সমূহ স্পষ্টভাবে বিবৃত করেন যাতে তোমরা সৎপথে প্রদর্শিত হও। এই ছিল আয়াতটা, সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। তারপরে আরেকজন স্কলারের কথা বলতেছেন, আল হাকামি। উনি বলেন, প্রথমে তাদের বিশ্বস্ততার সাথে আল্লাহর দিকে ফিরে দাঁড়াতে হবে এবং গুনাহসমূহ অপূর্ণতার ব্যাপারে তওবা করার জন্য ইচ্ছুক ও প্রস্তুত হতে হবে। কোরআনের কাছে প্রত্যাবর্তন করার ব্যাপার বা যা হয়েছে হয়েছে, এতদিন অবজ্ঞা করছি, এতদিন কোরআন পড়ি নাই, কোরআন নিয়ে চিন্তা করি নাই, প্রায়োগিক দিকটা চিন্তা করি নাই, সেখান থেকে যদি আমাদের ফিরে আসতে হয়, নিজেদেরকে কারেক্ট করতে হয়, তাহলে কি করতে হবে সেটা বলতে গিয়ে বলতেছেন, প্রথমে তাদের বিশ্বস্ততার সাথে সিনসিয়ারলি, ইখলাস সহকারে আল্লাহর দিকে ফিরে দাঁড়াতে হবে, টু টার্ন টু আল্লাহ, যেটা তওবার লিটারাল মিনিং হচ্ছে এটা। এবং গুনাহসমূহ অপূর্ণতার ব্যাপারে তওবা করার জন্য ইচ্ছুক ও প্রস্তুত হতে হবে। একটা বলেন ইচ্ছুক, একটা প্রস্তুত। অনেকেই আমরা কিন্তু এটার জন্য প্রস্তুত না, অনেকেই মনে করি লাইফটা একটু এনজয় করে নেই বা আরো কিছুদিন যাক বা আরেকটু বয়স বাড়ুক বা এই কাজগুলা করে ফেলি, তারপরে না হ্যাঁ অনেক সময় নিয়ে একটু বসবো কোরআন নিয়ে বা চিন্তা করব। এই ব্যাপারটা অনেকেরই আছে বা এটা খুব কমন। বিশেষত অন্তরের ওই সমস্ত রোগের জন্য অবশ্যই তওবা করতে হবে যেগুলো তাদের অন্তরকে মরিচাচ্ছন্ন অথবা অসাড় করে দিয়েছে। অন্তরের রোগ নিয়ে তো অনেক কথা আছে, অন্তরের রোগের অনেক অনেক রোগ আছে, তার ভিতর প্রধান দুইটার কথা আমরা এখানে আগে আলোচনা করছি। জাস্ট একটু বলে যাই যে একটা হচ্ছে শুবহাত, একটা হচ্ছে শাহাওয়াত, একটা হচ্ছে শুবহাত। শাহাওয়াত হচ্ছে আমাদের যে সমস্ত কামনা বাসনা, কাম, তারপরে লোভ, যেগুলো আমাদের আছে, সবাই আছে আমাদের ভিতরে এগুলা থাকবে, কিন্তু এগুলাকে নিয়ে চলতে হবে এবং এগুলোকে কন্ট্রোল করে চলতে হবে। টু সাম এক্সটেন্ট এগুলা থাকাটাই স্বাভাবিক বা এগুলাকে এন্টারটেইন করাও স্বাভাবিক, কিন্তু এরপরেই মানে কন্ট্রোল আনকন্ট্রোলড হলেই কিন্তু জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর। এটাই আর কি শাহাওয়াত বলতে, কামনা বাসনা। যেটা ধরেন যৌনতার কথাই বলি আমরা, এটা তো আল্লাহর দেওয়া একটা নিয়ামত এবং এটা জায়েজ ব্যাপার যতক্ষণ এটা লিমিটের ভিতরে থাকবে, আল্লাহর দেওয়া সীমারেখার ভিতরে থাকবে ততক্ষণ। কিন্তু যখনই এটার বাইরে যাবে তখনই এটা আমাদের ধ্বংসের কারণ বা আমাদের ক্ষতির কারণ। এই জন্য আর কি। যাই হোক, অন্তরের রোগ শাহাওয়াত একটা, যে এইসবের প্রতি ক্রেভিং থাকা বা বেশি বেশি এগুলা চাওয়া বা লিমিটের বাইরে গিয়ে চাওয়া, ধন সম্পদ বা যৌনতা যেটা বললাম আমি, বা এই ধরনের কাম ক্রোধ, এইসব ব্যাপারগুলো আমাদের ভিতরে থাকে, শাহাওয়াত। এবং একটা হচ্ছে শুবহাত হচ্ছে সন্দেহ প্রবণতা, এগুলো অন্তরের রোগ। তো তারপর বলতেছেন যে বিশেষত অন্তরের ওই সমস্ত রোগের জন্য অবশ্যই তওবা করতে হবে যেগুলো তাদের অন্তরকে মরিচাচ্ছন্ন অসাড় করে দিয়েছে। বেশি বেশি ইন্ডালজেন্সে মানে লাক্সারির ভিতরেই থাকলে আপনার আপনার মানুষ অলস হয়ে যায়, মানুষের দিনের প্রতি ইন্টারেস্ট থাকে না, আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়। এইসব আমরা অন্যান্য জায়গায় পড়ছি, যাই হোক আমরা এখানে আর ওইখানে ডিটেলসে যাচ্ছি না। এভাবে যে কারো অন্তর কোরআনের দিক নির্দেশনা গ্রহণের জন্য প্রস্তুত হবে এবং এগুলো যদি করতে পারেন তাহলে কোরআনের দিক নির্দেশনা গ্রহণের জন্য প্রস্তুত হবে। এটা কাদের জন্য বলতেছেন? যাদের সাথে কোরআন সম্পর্ক নাই, যারা কোরআন নিয়ে রেগুলার বসেন না, চিন্তা করেন না,
পন্ডার করেন না, জীবনে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা নিয়ে চিন্তা করেন না। আমি বলতেছি না যে আপনাদের সেটা আছে, হয়তো নাই আপনাদের কারো, কিন্তু জেনারেল আমি বলতেছি মুসলমানদের জেনারেল অবস্থা তো এরকমই, এর চেয়েও খারাপ, মানে এরকম না, এর চেয়েও খারাপ। উপরন্তু তারা কোরআনের সাথে যেরকম আচরণ করে এসছে সেই জন্য তাদের অবশ্যই তওবা করতে হবে, যেটা আমি বলছেন আগে, তওবা করতে হবে। তওবা করে যেরকম আচরণ করে আসছেন, কিরকম আচরণ করছেন, এই যে মানে তুলে রাখছেন, পড়েন না, মানে যেটুকু ইম্পর্টেন্স পাওয়ার কথা সেটুকু ইম্পর্টেন্স দেন না, কখনো চিন্তা করেন না যে এটা আল্লাহর স্পিচ, আল্লাহ আমাদের সাথে কথা বলতেছেন, এন্ড সো অন। এইরকম যেরকম আচরণ আমরা অনেকেই কোরআনের সাথে অনেক অনেক মানে হক আদায় করা যেটাকে বলি, আমরা হক আদায় করি নাই। এখানে একটা গল্প আপনাদেরকে তো বলছি আমি আগে, গল্প মানে একজন ইসে শোনা, ইউটিউবের কোন একটা ইসে থেকে ইংরেজিতে বলা গল্প, এটা হয়তো বলছি আপনাদের আগে, তারপর একবার একটু বলি যে কিরকম আচরণ করতেছি আমরা কোরআনের প্রতি, সেটা বোঝাইতে গিয়ে। যে আপনার ওই আফ্রিকান কোন দেশ আর কি, সেখানে তাদের একটা ট্র্যাডিশন হচ্ছে যে যারা তারাবির নামাজ পড়ান তাদেরকে তারা দাওয়াত করে বাসায় খাওয়ান। তো একজন ওরকম আলেম বা কারি, তাকে একটা ফ্যামিলি দাওয়াত করছে রমাদানের সময় দাওয়াত করছে তাকে, উনি খাইছেন, খাওয়ার পর চলে গেছেন। চলে যাওয়ার পরে তারা ঠিক মানে রিয়েলাইজ করলো যে তাদের বেশ কিছু কারেন্সি নোট, মানে নোট আর কি, টাকা মানে পয়সা, এই টাকা আর কি, নোট কাগজের মুদ্রা, সেটা একখানে ছিল, সেটা নাই ওখানে। তো ওনারা খুব অবাক হয়েছেন যে এখানে বাইরের কেউ আসে নাই ওই ইমাম সাহেব ছাড়া। অবাক হয়েছেন, কষ্ট পাইছেন যে উনি এভাবে পয়সাটা নিয়ে গেলেন, বা আর আর কোনো এক্সপ্লেনেশন নাই তাদের কাছে। এবং তারপর থেকে ওনারা একটু একটু মানে কোল্ড শোল্ডার দেন আর কি ওই ইমামকে দেখা হইলে, বা এসে খুব একটা পাতা টাতা দেন না, বা এই ধরনের একটা মানে ওই এজামশনটাই রয়েছে যে উনি টাকাগুলা নিচে পাইছে বা দেখছে বা উঠায় নিছে, কিন্তু বলে নাই এরকম। তো এরপরে রমাদান আসছে, 1 বছর কেটে গেছে, এর ভিতরে মানে ওনারা ওই ইমামের সাথে ভালো করে কথা বলেন না বা করেন না। আবারও ওই ওই ট্র্যাডিশনের বশবর্তী হয়ে আবার ওই ইমামকে ডাকছেন আর কি, অগত্যা ডাকছেন খাওয়ার জন্য বাসায়। তো ওই ইমাম আসছেন, আসার পরে বসছেন, বসার পরে আপনার মনে করছেন যে জিজ্ঞেসই করে ফেলবেন ওনাকে যে কি হয়েছে, টাকাগুলা পাইছিলেন নাকি, বা আপনি করছিলেন নাকি, মানে আপনি কি নিয়েছিলেন নাকি, বা এরকম। তো এটা জিজ্ঞেস করছেন যখন, তখন উনি খুব স্টার্টল হয়ে গেছেন, উনি কাঁদতে শুরু করছেন। তো ওনারা বাসা ভিতরে গেছেন, আবার আসছেন, এর ভিতরে দেখতেছেন যে উনি কাঁদতেছেন। তখন ওনারা মানে বলছেন যে আচ্ছা যা হয়েছে হয়েছে, মানে ওনারা মনে করছেন যে ওই ধরা পড়ে গেছেন বা এই জন্য কাঁদতেছেন বা এই। তখন ইমাম বললেন যে না, আমি তো ওই জন্য কাঁদতেছি না, তোমরা আমাকে কি বলছো সেটার জন্য কাঁদতেছি না। আমি কাঁদতেছি যে আমি যখন বসেছিলাম আগের বছর আর কি, আইসা খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম, তোমরা ভিতর থেকে খাবার আনতে গেছো, তখন একটা হঠাৎ করে একটা দমকা হাওয়া আসছে এবং তোমাদের এই পয়সাগুলো ছড়াই ছিটাই গেছিল। তা আমি ওইগুলোকে কালেক্ট করে তোমাদের ওই কোরআনের কপির ভিতরে রেখে গেছিলাম, যে তোমরা তো ওইটা এমনি পাবা, খুললেই পাবা ওইটা আর কি। এবং আমি বলতে ভুলে গেছি তোমাদের, কিন্তু 1 বছর চলে গেছে, তোমরা কোরআন কখনো খুলে দেখো নাই যে ওইটার ভিতরে টাকাগুলো আছে। আমি সেই জন্য কাঁদতেছি যে তোমাদের কি করুণ অবস্থা বা কি দুর্দশা তোমাদের আর কি। তা আমাদের অনেকেরও এরকম ব্যাপার আছে, বা আমাদের ভিতর এই মজলিসে হয়তো নাই, কিন্তু অনেকের ভিতরে আছে, এবং এগুলা খুব মানে বিরল না আর কি এই ব্যাপারগুলো। এরপরে আসতেছেন যে আল্লাহকে স্মরণ করা ও কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি, সাব হেডিং এটা এখন যেটা পড়বো আমরা। তো বলতেছেন যে মানব জাতির বৃহত্তম ভুল আল্লাহর বাণীকে অবজ্ঞা করা, এর শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং জীবনে তা প্রয়োগ না করা। মানে পুরা দুনিয়াতে যে ক্রাইসিস চলতেছে সেটার কথা বলে মানব জাতির কথা কিন্তু বলতেছেন, শুধু মুসলমানদের কথা বলতেছেন না এখানে। এই বই শেষ করার আগে এমন কিছু আয়াতি কোট করবেন যেগুলো মানব জাতির বৃহত্তম ভুল, সেটা কি আল্লাহর বাণীকে অবজ্ঞা করা, এর শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং জীবনে তা প্রয়োগ না করা, এইসবের পরিণতি বর্ণনা করবে। এইরকম কিছু আয়াত আমরা এখন দেখব। জাস্ট আয়াতগুলো আমি বলে যাব, আর হয়তো পড়ে গেলাম একটু করে। সূরা সাজদা 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত। যে ব্যক্তির কাছে তার প্রতিপালকের আয়াতসমূহ পড়ে শোনানো হলো এবং তারপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিল, তার চেয়ে বেশি জুলুম আর কে করে? নিশ্চয়ই অপরাধীকে আমরা উপযুক্ত শাস্তি দিয়ে থাকি। সূরা সাজদা 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত। এরপরে সূরা তাহা 20 নম্বর সূরা 124, 25, 26, 124, 125, 126,
তিনটা আয়াত একসাথে বলতেছেন যে আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন সংকুচিত হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে, হে আমার প্রভু, কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম, অর্থাৎ পৃথিবীতে আমি দেখতাম, কিন্তু এখন আমাকে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন? তিনি বলবেন, এভাবেই আমার আয়াতসমূহ যখন তোমার কাছে এসেছিল তুমি সেগুলো অবজ্ঞ করেছিলে, অর্থাৎ সেগুলোর ব্যাপারে তুমি চোখ বন্ধ করেছিলে, তুমি অন্ধ হয়েছিল, ওইখানে আয়াতের ব্যাপারে অন্ধ হয়েছিল। তুমি দেখতা ঠিকই, কিন্তু তুমি আমাদের আয়াতগুলো দেখো নাই, তাকায় দেখো নাই, অবজ্ঞা করছো সেগুলাকে, এবং আজকের দিনে তোমাকেও সেভাবে অবজ্ঞা করা হবে। এরপরে একটা হচ্ছে সূরা জিন 17 নম্বর আয়াত, 72 নম্বর সূরা 17 নম্বর আয়াত। বলতেছেন, যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয় তিনি তাকে দুঃস্ব শাস্তিতে প্রবেশ করাবেন। মানে এই এই যে যা ঘটে যাচ্ছে, এত অশান্তি দুনিয়াতে, এত মায়ের পিট কাটাকাটি, মানে হত্যা যজ্ঞ চলতেছে, মানে সারা দুনিয়াতে আপনি দেখেন কতগুলা মানে কনফ্লিক্ট চলতেছে, ঠিক এই মুহূর্তে কতগুলো কনফ্লিক্ট চলতেছে। সেগুলো চিন্তা করলে এগুলো তো আসলে এইসবের প্রতিফল, আমরা রিয়েলাইজ করি বা না করি। যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয় তিনি তাকে দুঃস্ব শাস্তিতে প্রবেশ করাবেন। এরপরে আস্তে আস্তে সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, 43 নম্বর সূরা 36 নম্বর আয়াত। যে ব্যক্তি পরম দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয়, স্মরণে বিমুখ, স্মরণ বলতে জিকির, আমরা এখন জিকির বলতে বিরাট মানে ওয়াইড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস। কোরআনে সালাতকেও জিকির বলা হয়েছে, কোরআন তেলাওয়াত করাকেও জিকির, আবার যেটা আমরা প্রচলিত জিকির মনে করি সেটাও জিকির, যত ধরনের রিমেম্বারেন্স আর কি সব। যে ব্যক্তি পরম দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয় আমরা তার জন্য এক শয়তান নিয়োগ করি, অতঃপর সেই হয় তার সহচর। মানে সে তাকে বিপদগামী করতে থাকে যখন আল্লাহর স্মরণ থেকে আপনি বিমুখ হবেন। আচ্ছা, এরপরে আসতেছে সূরা নাজমের 29-30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, অতএব যে আমাদের স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবন ছাড়া কিছুই চায় না, তুমি তাকে উপেক্ষা করে চলো। আল্লাহ রাসূলকে বলতেছেন তারে উপেক্ষা করে চলো। তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত। নিশ্চয়ই তোমার প্রতিপালকই সবচেয়ে ভালো জানেন যে কে তার পথ থেকে বিচ্যুত, এবং তিনিই সবচেয়ে ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত। সূরা নাজম 53 নম্বর সূরা 53, 29-30 নম্বর আয়াত পড়লাম আমরা। তাহলে এই অধ্যায়টা আমরা যেটা পড়লাম, অষ্টম অধ্যায়, এটার অধ্যায় সারাংশ এখন পড়বো আমরা। অষ্টম অধ্যায়টা আমরা বললাম যে কি নিয়ে, এই অধ্যায়টা কি নিয়ে? এই অধ্যায়টা হচ্ছে কোরআনের দিক নির্দেশনার কাছে প্রত্যাবর্তনের প্রয়োজনীয়তা, কেন আমরা ফিরে আসবো, আমরা যদি না থেকে থাকি সেখানে আমরা কেন ফিরে আসবো, কেন আমরা নিজেদেরকে কারেক্ট করব, এবং কেন আমরা সেদিকে ফিরে আসবো। মুসলিম ও অমুসলিম নির্বিশেষে মানবতার আজ কোরআনে প্রাপ্ত আল্লাহর দিক নির্দেশনার প্রয়োজন। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানব জাতি নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে সক্ষম নয়। এইটা হচ্ছে প্রথম প্রয়োজন বললেন, এবং কেন প্রয়োজন সেটা বলতে গিয়ে বললেন যে মানুষ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে সক্ষম নয়। শয়তান ছাড়া এটা কেউ ক্লেম করবে না যে আমি সেলফ সাফিসিয়েন্ট বা আমি সব ক্ষেত্রে সঠিক ডিসিশনটা সবসময় নিয়ে থাকি। একমাত্র শয়তান ক্লেম করবে, কিন্তু সেটাও ফলস একটা ক্লেম আর কি। কিন্তু এটা আমরা এটা সক্ষম না। আল্লাহ আমাদেরকে ওইভাবে বানিয়েছেন যে আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে পরিচালিত করতে পারবো না নিজেদেরকে, বা পরিচালিত হব না। আর সেই জন্যই আমাদের এটা দরকার। আমরা বারবার বলছি যে এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো। ঠিক যেরকম একটা গ্যাজেট বা একটা ইকুইপমেন্ট, বাসায় একটা ফ্রিজ হোক, একটা ওয়াশিং মেশিন হোক, তার একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে মেকারের তরফ থেকে। সেই ম্যানুয়ালে বর্ণিত থাকে যে কিভাবে সেটার যত্ন নিতে হবে, কিভাবে সেটা বেশি দিন টিকবে, কিভাবে সেটা ওভারঅল করতে হবে, কিভাবে সেটা ময়লা পরিষ্কার করতে হবে, এন্ড সো অন। ঠিক সেইভাবে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে কোরআন। এটার ভিতর দেওয়া আছে আপনি কিভাবে নিজের যত্ন করবেন, নিজেকে ক্ষতির থেকে বাঁচাবেন, নিজেকে কিভাবে দীর্ঘজীবী বলতে ওই দীর্ঘজীবী না, মানে তারপরেও আপনাদের হায়াতের ওই বাড়ানো কমানোর কথা বলতেছে না, মানে সুন্দর একটা লাইফ থাকবে আপনার, বা আপনার রিজেক কিভাবে বাড়বে কিভাবে কমবে ইত্যাদি জিনিসগুলো সবই থাকবে আপনার এই দিক নির্দেশনার ভিতরে। আচ্ছা, যাই হোক, এইবার আমরা শেষ কথায় আসছি। এখানে এসে বলতেছেন যে আজকের দিনের আনুমানিক 1.25 কোটি মুসলিমের অনেকের বেলায় কোথায় যেন কোরআন ও তার মাঝে একটা অন্তরায় রয়েছে। যদিও আল্লাহর দিক নির্দেশনা আমাদের জন্য প্রয়োজনীয় খুঁটিনাটি সমেত সংরক্ষিত আছে এবং অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে, তথাপিও
100 কোটি বলছেন, এটা অনেক আগের বই, এখন তো 150 কোটি বলা হয়। তাহলে 150 কোটি মুসলিম আজকের দিনের আনুমানিক 100 কোটি মুসলিম বলছেন আর কি উনি, যিনি লিখছেন বইটা। মুসলিমের অনেকের বেলায় কোথায় যেন কোরআন এবং তার মাঝে একটা অন্তর, মানে কোরআন এবং তাদের মাঝে, মানে অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন বা সম্পর্ক নাই বা সংযুক্ত না বা যুক্ত না কোরআনের সাথে। কিন্তু ওই অন্তরায় একটা বস্তুগত অন্তরায়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। বস্তুগত অন্তরায় না, এটা এমন না যে ওয়ালের ওই পারে আছে কোরআনটা, আমি ওয়াল ঘুরে গিয়ে ওই রুম থেকে নিয়ে আসতে পারি। সেটা হলো বস্তু, মানে বস্তুগত অন্তরায়, যেটা যে আমার আমার আর কোরআনের মাঝখানে একটা ব্যারিয়ার আছে, একটা ওয়াল আছে, ওই ঘরে আছে, পাশের ঘরে আছে, আচ্ছা ঠিক আছে আমি হেঁটে গিয়ে নিয়ে আসলাম, তা না। এটা হচ্ছে কেননা বেশিরভাগ মুসলিমে এমনকি এটা অনুভবও করেন না যে এমন একটা অন্তরায়ের অস্তিত্ব রয়েছে। মানে এটা হচ্ছে ওই অন্তরায় না, বস্তুগত অন্তরায় না, কিন্তু যোগাযোগ নাই, সম্পর্ক নাই, কোনো হক আদায় করার ব্যাপার নাই, বা ডেইলি লাইফে নাই, বা ডেইলি করা। আমি আপনাদেরকে বলছি প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা বইয়ের কথা বলছি, মাইকেল তফতে বলে একজন আপনার কনভার্টেড মুসলিমের লেখা বই। উনি খতিব এবং খুতবা দেন আমেরিকায়, বা উনি বইপত্র লিখছেন, মুসলিম কমিউনিটির একজন লিডার বলতে পারেন ওনাকে। উনি ওই প্রবলেম ওয়াইজ চ্যাপ্টার সাজিয়েছেন ওই বইটার। এই বইটার আমাদের হালাকা ইসে আছে, আমাদের আমাদের চ্যানেলে লাগানো আছে, দেখতে পারেন আপনারা। প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন পার্সপেক্টিভে লেখা, যেহেতু উনি আমেরিকান, কিন্তু আমাদের বেলায় অনেক প্রযোজ্য। তো ওইখানে প্রত্যেকটা প্রবলেমের ব্যাপারে উনি সলিউশন যখন দিতে গেছেন, মানে রেমেডি দিতে গেছেন, প্রথম কথাই বলছেন রিসাইট কোরআন ডেইলি। মানে প্রথম সলিউশনটাই হচ্ছে, তারপরে অন্য কিছু বলছেন, প্রথম সলিউশনটাই হচ্ছে রিসাইট কোরআন ডেইলি। তো এটা আর কি, যে মানে এটা এটা বোঝার ব্যাপার আছে। এটা হচ্ছে একজন ব্যক্তির অন্তর ও কোরআনের মাঝে অন্তরায়, তার কর্মকাণ্ড ও কোরআনের শিক্ষার মাঝে অন্তরায়, পৃথিবীর জীবনে তার আশা আকাঙ্ক্ষা এবং আল্লাহ ইহকাল ও পরকালে যে গন্তব্যের দিকে তাকে আহ্বান করেছেন তার মাঝের অন্তরায়, এবং তার জীবনধারা ও সংস্কৃতি এবং কোরআনে বর্ণিত সিরাতুল মুস্তাকিমের মাঝে অন্তরায়। অনেকগুলো কথা, অনেক বড় কথা, অনেক মানে দামি কথা বলে ফেললেন এখানে, তাই না? প্রথমে কি বললেন? অন্তর এবং কোরআনের মাঝে অন্তর। আপনার অন্তরটা কোরআনের সাথে যায় না, কোরআন যা বলে ওইটা শুনে আপনার অন্তরটা কাঁপে না, সিক্ত হয় না, নরম হয় না, ভাবে না, ভয় পায় না, ভালো লাগে না, বরং আপনি একটু দায়সারা আর কি, পড়লেও দায়সারা, আর না হয়তো পড়েনি না। অথবা মনে করেন যে ওই যে বললাম যে বয়স বাড়ুক, একটু এনজয় করে নি জীবনটা, তারপরে হয়তো একসময় দেখবো আর কি কি করা যায়। তারপরে কি বলতেছেন? তার কর্মকাণ্ড কোরআনের শিক্ষার মাঝে অন্তরায়, তার কর্মকাণ্ডের সাথে কোরআনের শিক্ষা মিলে না, বা কোরআনের শিক্ষার সাথে তার কর্মকাণ্ড মিলে না। এইখানে তার এর মাঝখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপের কথা বলতেছেন। পৃথিবীর জীবনে তার আশা আকাঙ্ক্ষা এবং আল্লাহ ইহকাল পরকাল এই যে গন্তব্যের দিকে তাকে আহ্বান করেন তার মাঝে অন্তরায়। মানে পৃথিবীর জীবনে আপনি কি চান, আর আসলে কি চাওয়া উচিত ছিল, যদি আপনি পরকালে বিশ্বাস করতেন, যদি আপনি আল্লাহ ইহকাল পরকালের এসবে বিশ্বাস করতেন এবং সেই অনুযায়ী জীবন গঠন করতেন, তাহলে আপনি কি চাইতেন, কি কি জিনিস করতেন, আর আসলে এই জীবনে কি কি জিনিস করতেছেন আর কি কি জিনিস চাচ্ছেন, তার ভিতরে যে ডিফারেন্সটা সেটা। এবং তার জীবনধারা ও সংস্কৃতি এবং কোরআন, আপনার জীবনধারা, লাইফস্টাইল, আপনার সংস্কৃতি, আপনি যেগুলোকে কালচার বলে নেন, সেগুলোর সাথে কোরআনে যেটা সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে তার সাথে যে ডিফারেন্সটা, এই সব ডিফারেন্স গুলা হচ্ছে কোরআনের সাথে আপনার, আসলে কোরআনের সাথে আপনার যে ডিস্টেন্স অথবা যে অন্তরায়, সেটা রিফ্লেক্ট করে এই সব কটা, যে কটা পড়লাম আমরা এখন। এরপর বলতেছেন আবারও এটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক এক অদৃশ্য দেয়াল, কেননা একজন ব্যক্তি আদৌ অনুভব নাও করতে পারেন যে এমন কোন দেয়ালের অস্তিত্ব আছে, এমন কোন দেয়ালের অস্তিত্ব যে আছে, এটাই উনি রিয়েলাইজ নাও করতে পারেন। বলতেছেন যে কোথায়, আমি তো মুসলিম, আমি তো সব বিশ্বাস করি, সব স্বীকার করি, সবই করি। বহু মানুষ বলবে আপনাকে যে আমি কি মুসলিম না? আপনাকে আরো সাথে পর্দা নিয়ে একটু কথা বলছেন যে তোমার পর্দাতে তো হচ্ছে না, আপনার বলবে আপনি বেশি জানেন, আমি কি মুসলিম না, বা আমি কি জানি না। অনেক মানুষ বলবে, বিশেষ করে মুরব্বী যারা একটু এজেড, তারা তো জানেন, আপনার এমনিতে বয়স বেশি হইলে মানুষ তখন রিসেপটিভ থাকে না, মানে নিতে পারে না জিনিসপত্র, বা নতুন করে কারেক্ট করতে পারে না নিজেকে, বা চেঞ্জ হইতে চায় না, তারাই বেশি করে রেজিস্ট করবে এবং বলবে আমরা কি মুসলমান না নাকি। তার ঘরে পবিত্র কোরআন রয়েছে, তিনি সেটাকে তার ঘরের সবচেয়ে সম্মানজনক স্থানে সুরক্ষা করেন, সবচেয়ে সম্মানজনক স্থানে রাখছেন। ওই যে গল্পটা বললাম, আফ্রিকান গল্প, একদম সুন্দর জায়গায় রেখে দিয়েছেন কোরআন, 1 বছরের ভিতর ধরে দেখেন নাই, ওই কোরআনের ভিতরে ওই ইমাম সাহেব টাকা রেখে গেছেন, কিন্তু
যদি কোরআন নিয়ে বসতেন একদিন তাহলে দেখতেন যে ওর ভিতর টাকাটা আছে, কিন্তু বসেন নাই। তিনি যখন গৃহ বা মসজিদ ত্যাগ করেন তখন তিনি এর আদেশ নিষেধ অনুযায়ী কাজ করেন না, অথবা তিনি এর আলোকে সবকিছু বিচার বা অবলোকনও করেন না। এখানে তেলাওয়াতকারীর কথা বলতেছেন যে তেলাওয়াত করেন ঠিকই, কিন্তু মসজিদে তেলাওয়াত করলেন অথবা ঘরে তেলাওয়াত করলেন, কিন্তু এটা যখন ছেড়ে গেলেন, এখান থেকে বাইরে হয়ে গেলেন, তাহলে সেই অনুযায়ী কাজ করেন না। রাস্তায় গেলেন, মুআমালাত, অফিসে বসলেন, কাজ করলেন, বেচা কিনি করলেন বা কেনা বেচা করলেন, যাই কিনলেন কিছু বা বেচলেন কিছু, তখন আর কোরআনের ব্যাপার স্যাপার নাই আর কি। আরো একটা এরপরে বলতেছেন কি যে অনেকেই লেখেন এবং বক্তৃতা করে থাকেন, মুসলিম উম্মার সমস্যা নিয়ে লেখেন, ইসলাম নিয়ে কথা বলেন, অনেকেই বলেন, অনেকেই বলে থাকেন, লেখালেখি করেন। তাদের অনেকেই আবার এমনকি এটাও বলে থাকেন যে মুসলিমদের আজ কোরআনের কাছে প্রত্যাবর্তন প্রয়োজন, এটাও বলেন। কোরআনের কাছে প্রত্যাবর্তন বলতে ঠিক কি বোঝায় তা তাদের অনেকেই বুঝতে বা বোঝাতে ব্যর্থ হন, বুঝতে বা বোঝাতে ব্যর্থ হন, নিজেরাও বুঝেন না অথবা অন্যকে বোঝাইতে পারেন না। মুসলিম বিশ্বের দিকে এক নজর কেউ পর্যবেক্ষণের দৃষ্টিতে তাকিয়ে দেখলে তৎক্ষণাৎ বুঝতে পারবেন যে সরকারগুলো এবং তাদের জনসাধারণ কেউই কোরআনের প্রয়োগ করছেন না, বরং কোরআনের দিক নির্দেশনা বলতে আসলে কি বোঝায় সে সম্বন্ধে হয়তো অনেকেরই কোনো ধারণাই নেই। সরকার এবং জনসাধারণ, সালাতের একটা উদাহরণ দিয়েছিলাম গতদিন, আগে একবার বলছিলাম, বড় বড় যেগুলো মেগা সমাবেশ যেগুলো হয়, ধরেন 28 অক্টোবরে বিএনপির মহাসমাবেশ, ওই দিনই আরেক জায়গায় আওয়ামী লীগের মহাসমাবেশ ছিল, একটু সরায় আরেক জায়গায়, বা বড় বড় যেগুলোই হয়, সবাই তো মুসলিম, তাই না? মানে অন্তত স্ট্যাটিস্টিক্স অনুযায়ী তো তাদের 90% মুসলিম। তো ধরেন যদি একটা 10 লাখ মানুষ যদি থাকে একটা সমাবেশে, মহাসমাবেশে, তারপর 9 লাখ লোক শুধু মুসলিম, সেইখানে একজন নেতার বক্তৃতা শুনতে গিয়ে সে জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত নামাজ কাজা করতেছে, এই মুসলিম দিয়ে কি হবে বলেন? বা এই মুসলিমের সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে? বা সে কি কোরআন বোঝে? কোরআন তাকে কি বলছে সেটা বোঝে? বোঝে না। এই জন্যই কিছু হবার নয় আর কি এখান থেকে, মানে অন্তত ইসলামিক পার্সপেক্টিভে কিছু হবার নয়। মুসলিম বিশ্বের দিকে এক নজর গেল সরকারগুলো কোরআন দিক নির্দেশনা, এটি বোঝে না যে দিক নির্দেশনা বলতে কি বোঝায়। জিজ্ঞেস করেন, বলবে আমি তো মুসলমান। হয়তো ওইখানে থাকে কোনো মহিলা আজান শুনে শাড়িটা টাইনা আবার মাথায় ঢাকবেও, কিন্তু অবভিয়াস আপনারা বুঝতেছেন আমি কি বলতেছি। এরপরে বলতেছেন যে এই সংক্রান্ত যা বোঝা এবং বিস্তারিত শিক্ষা করা প্রয়োজন, এই সম্পর্কে যা বোঝা এবং বিস্তারিত শিক্ষা করা প্রয়োজন তা হচ্ছে ঠিক কোন অন্তরায়গুলো আজকের মুসলিম জনসংখ্যাকে পরিচালনা করার ব্যাপারে কোরআনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কি কি বাধা, এগুলোকে লিস্ট করা উচিত, কি কি বাধা হয়ে দাঁড়াইছে। এখানে আমরা এই বইটা পড়ছি, এই সবকটা জিনিস আগে পড়ছি। প্রধান বাধা হচ্ছে চারটা প্রধান কারণ, এটাই আমরা কনক্লুশনে বলতেছি, কিন্তু বই শেষ, এতদিন ধরে আমরা বইটা পড়লাম। 4টা কারণে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে না, কোরআনকে জীবনের সাথে যুক্ত করতে পারতেছি না, বা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সে বাধা, বা আমাদের কোরআন বোঝা বা কোরআন অনুযায়ী কোরআনিক লাইফস্টাইলের পথে বাধা 4টা। প্রথমটা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ দিকগুলোকে পাশ কাটিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। মনে পড়তেছে আমরা পড়ছি, কিন্তু এটা একটা চ্যাপ্টারের, এইটা একটা হেডিং হিসাবে পড়ছি আমরা। গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো, সেগুলো পাশ কাটায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। ক্যালিগ্রাফি করা কোরআনের আয়াত নিয়ে, এটা কম গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এটা দিয়ে আপনি ঝাড়ফুঁক করা, এটা কম গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? জীবনে প্রয়োগ করা, জীবনটাকে সেই অনুযায়ী পরিচালিত করা, তাই না? 2 নাম্বার, কোরআনের মুখ্য উদ্দেশ্য শনাক্ত করতে না পারা। এটা মানে একই রকমের কথা, দুইটা পাশাপাশি কথা। মুখ্য উদ্দেশ্যগুলি শনাক্ত করতে না পারা। মুখ্য উদ্দেশ্যগুলো কি ছিল? কোরআনের মুখ্য উদ্দেশ্য আমরা পড়ে আসছি, মুখ্য উদ্দেশ্যগুলো কি 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 জিনিস, মুখ্য উদ্দেশ্য কি ছিল? আপনার বিশ্বাস শুদ্ধ করা, আপনাকে আখেরাতমুখী একটা জীবন যাপন করতে এই করা, মানে জীবনের দিক নির্দেশনা দেওয়া, যেটা আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে এবং আখেরাতে আপনার জন্য জান্নাতি করবে। এই ধরনের আমরা পড়ে আসছি এগুলা, মানে আপনাদের মনে আছে নিশ্চয়ই, অনেক মানে আরো ছিল, মানে সাবহেডিং ছিল, মানে এটা এখানে সেটা আমরা করব না, মানে এখানে সেটা আমাদের করার স্কোপ নাই, জাস্ট বললাম আর কি। 3 নাম্বার ছিল সঠিক পদ্ধতিতে কোরআনের কাছে না যাওয়া, সঠিক পদ্ধতিতে না যাওয়া। ওই যে আগে বলছি আমরা যে, মানে হাউ টু, এই বইটার নাম কি, হাউ টু অ্যাপ্রোচ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন। এই অ্যাপ্রোচ, সঠিক অ্যাপ্রোচ না থাকা। সঠিক অ্যাপ্রোচ না থাকা বলতে কি বোঝাইছি আমরা, যে যেমন ধরেন আপনি যাচ্ছেন কিন্তু আপনি প্রিয়াজিম নোশন নিয়ে যাচ্ছেন কোরআনের কাছে, কোরআনকে তার মতো করে নিজের কোরআনকে কথা বলতে দিচ্ছেন না আপনি। কোরআনকে মানে কোরআন আপনাকে বলবে, আপনি সেই অনুযায়ী আপনাকে রিফর্ম করবেন বা সেই অনুযায়ী আপনাকে নিজেকে গঠন করবেন। কিন্তু আপনি সেটা না করে আপনি আপনার কথাটা শুনতে চাচ্ছেন, যে আমি যেটা মনে করি বা আপনি যেটা আগে মনে করেন ওইটা আছে কিনা,
বা আপনি যে দলের সেই দলের কথা কোরআনে আছে কিনা, সেই দল যেটা প্রিচ করে সেটা আছে কিনা কোরআনে, সেটা দেখতে যাচ্ছেন আপনি। কোরআনকে মানে সঠিক অ্যাপ্রোচ না আর কি কাছে যাওয়ার। আমরা আমরা পড়ে আসছি এগুলা, মানে ডিটেলসে পড়ছি। 4 নম্বরটা হচ্ছে কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা না করা। এই লাস্টলি আমরা পড়লাম ব্যাখ্যা না করার কথাটা পড়লাম, আপনার মনে আছে যে একটা 7ম অধ্যায়টা ছিল ব্যাখ্যা, মানে তফসিরের যে উসুল তাফসির, সেটা নিয়ে আমরা পড়লাম। তো এই 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 4টা হচ্ছে প্রধান অন্তরায়। এই 4টা হচ্ছে প্রধান অন্তরায় যে আমরা আমরা আসলে কেন কোরআন থেকে ফলাফল পাচ্ছি না, বা কোরআনের সাথে আমাদের কেন সম্পর্ক নাই, বা কোরআন আমাদের ভিতরে ডিফারেন্সটা কেন আসতেছে, মানে কোরআনের মতো না কেন আমরা, সেগুলার ইসে 4টা প্রধান অন্তরায় যদি বলি আপনি, তাহলে আবার একটু পড়ে দিই এটা। কোরআনের গুরুত্বপূর্ণ দিকগুলোকে পাশ কাটিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া। আপনি দেখবেন একজন মানুষ তার জীবন কাটায় দিছে বিশাল একটা কোরআন লিখে, গিনেস বুক অফ রেকর্ডে তার নাম আছে, এত বড় পৃষ্ঠার, এত বড় এইরকম সাইজের। এটা কি কোরআনের উদ্দেশ্য ছিল? এবং মুখ্য উদ্দেশ্যগুলো শনাক্ত করতে না পারা, মুখ্য উদ্দেশ্যগুলো আমরা পড়ে আসছি যে কেবল বরকতের জন্য যেন আমরা এই না করি। আমরা পড়ে আসছি না মুখ্য উদ্দেশ্যগুলো কি, যে বরকত শুধু আমরা কি করি, অনেক সময় বরকত লাভের জন্য করি। একটু পড়ে দিই আমি, কোরআনের শিফার জন্য, শুধু শারীরিক অসুখ বিসুখের জন্য আমরা ব্যবহার করি কোরআনকে, মানে অঠিকগুলা বলতেছি। বৈজ্ঞানিক বিষয় শনাক্ত করার জন্য কোরআন পড়া, অনেকে এটাকে ইন ইটসেলফ একটা ডিউটি হিসাবে নেন যে কোরআনে কত সাইন্টিফিক আছে। সভ্যতা ও জ্ঞানের উৎস হিসাবে কোরআন অধ্যয়ন করা, এগুলো হচ্ছে মানে লেস ইম্পর্টেন্ট জিনিসগুলা কোরআনের। তারপরে মোর ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলছেন, সেগুলো একটু 2টা পড়ে দেই, জাস্ট সাবহেডিং গুলো পড়বো। আল্লাহ তার একত্ব এবং তার গুণাবলী সম্পর্কে সৃষ্টিকে শিক্ষা দান। আল্লাহ তার একত্ব, তৌহিদ, তার গুণাবলী, আসমা ও সিফাত, এগুলো সম্বন্ধে জ্ঞান, এগুলো সম্বন্ধে শিখা। সৃষ্টিকে সেই পথ জীবন ব্যবস্থা শিক্ষা দেওয়া যা আল্লাহর কাছে প্রিয়। আপনার ওয়ে অফ লাইফস্টাইল, যে জীবনটা আল্লাহর কাছে প্রিয়, সেরকম জীবনযাপন করবেন আপনি, সেটা শিক্ষা দেওয়া। চারিত্রিক ভারসাম্য, পূর্ণতার অধিকারী ইসলামী ব্যক্তিত্ব তৈরি করা। ভারসাম্য থাকবে, পূর্ণতা থাকবে, ব্যালেন্স মানুষ তৈরি করা, লুনাটিক না, ফ্যানাটিক না, লুনাটিক না। তারপর একটা ছিল আপনার এরকম আমরা অনেক কটা সাবহেডিং পড়ে আসছি, জাস্ট আমার মনে হলো একটু পড়ে দেই। একটি ইসলামিক সমাজ প্রতিষ্ঠা করা। দেখেন এগুলো হলো মুখ্য উদ্দেশ্য কিন্তু কোরআনের। আচ্ছা, গেল। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দিকগুলোকে প্রাধান্য দেওয়া, প্রথম সমস্যা এটা গেল। এটা কিন্তু আমি পড়ছি, আর নতুন করে পড়তেছি না। কোরআন আসলে কেন অবতীর্ণ হয়েছে এবং তিনি কিভাবে কোরআনের লক্ষ্যগুলো অর্জন করতে পারেন সেটা নিয়ে চিন্তা করা, উপলব্ধি করা। কোরআন কেন আসছিল, কোরআন কি করতে আসছিল, আরব জনগোষ্ঠীর ভিতরে কি করতে আসছিল, এবং তিনি কিভাবে কোরআনের লক্ষ্যগুলো অর্জন করতে পারেন এটা নিয়ে চিন্তা ভাবনা করা। দ্বিতীয় এবং তৃতীয় ছিল, দ্বিতীয় সমস্যাটা কি ছিল, কোরআনের মুখ্য উদ্দেশ্য ও লক্ষ্যগুলো শনাক্ত উপলব্ধি করতে ব্যর্থ হওয়া। এটা তো আমরা বলছি, অনেক কথা বলছি। তৃতীয় সমস্যা ছিল পাঠক কিভাবে কোরআনের নিকটবর্তী হবেন তার পদ্ধতি শুদ্ধ করা। এটা আমরা বলছি যে কোরআনকে কথা বলতে দেওয়া, প্রিকনসেপ্ট নোশন নিয়ে না যাওয়া, বা আপনি যেটা শুনতে চান সেটা শুনতে না চাওয়া, বা সেইভাবে করে ইন্টারপ্রেট করা, বা আরো অনেক কিছু বলছি আমরা। যাই হোক, শেষ বিষয়টা হচ্ছে সত্যি সত্যি কোরআন থেকে লাভবান হতে হলে প্রথমে এর প্রকৃত অর্থগুলো শনাক্ত করা। এটা ছিল যে কারেক্ট তফসির বা কারেক্ট ব্যাখ্যার কথা। কোরআনের অর্থ বুঝতে গিয়ে সংশ্লিষ্ট কোরআনের অন্যান্য আয়াত, রাসূলের বক্তব্য, সাহাবীদের বক্তব্য, এগুলা যেন আমরা এগুলো স্বর্ণাপন্ন হইতে হবে। এগুলার এগেনস্টে যায় মতো কোনোভাবে কোরআনকে ব্যাখ্যা করবো না, আমরা এগুলো পড়ে আসছি। আচ্ছা, এরপরে বলতেছেন যে দুজনের কথা বলতেছেন, মোহাম্মদ কুতুব এবং আব্দুর রব্বিহি। আব্দুর রব্বিহির কথা আমরা আজকে পড়লাম। মোহাম্মদ কুতুব হচ্ছেন সৈয়দ কুতুবের ভাই, সৌদি আরবে ছিলেন, অনেকদিন শিক্ষকতা করছেন। তারা কি বলতেছেন, তারা দুজনের কথা একত্রে দিয়েছেন। বলতেছেন যে কোরআনের সংস্পর্শে জীবন হচ্ছে বাস্তবে আল্লাহর সংস্পর্শে জীবন। কোরআনের সাথে আপনি টাচে থাকা মানে আল্লাহর সাথে টাচে আছেন, বিকজ কোরআন হচ্ছে আল্লাহর স্পিচ, কথা। কোরআনের সংস্পর্শে জীবন হচ্ছে বাস্তবে আল্লাহর সংস্পর্শে জীবন। কোরআন হচ্ছে আল্লাহর ভাষণ বা মানবজাতিকে উদ্দেশ্য করে নাজিল, যা মানবজাতিকে উদ্দেশ্য করে নাজিল করা হয়েছে। এই ভাষণ সরাসরি আল্লাহর নিরঙ্কুশ গুণাবলী, গুরুত্ব, করুণা ও জ্ঞানের সাথে সম্পৃক্ত। কেউ যখন কোরআনের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে তখন সে জানে সে তার সৃষ্টিকর্তা, প্রতিপালক ও ইলাহ আল্লাহর কাছে পছন্দনীয় একটা জীবনযাপন করছে। ওই ব্যক্তি তখন আল্লাহর উপস্থিতি সম্বন্ধে সচেতন থাকবে। সে প্রতিনিয়ত আল্লাহর উপস্থিতি টের পাবে, সচেতন থাকবে সে, এবং সে তার প্রভুকে সর্বদা খুশি রাখার ব্যাপারে সচেষ্ট হবে। এইসব বলার পরে একটা আয়াত দিয়ে শেষ করতেছেন। এখানে এই বইটা শেষ করতেছেন একটা আয়াত দিয়ে, বলতেছেনও সবকিছু বলার পরে এই বই শেষ করার সবচেয়ে সুন্দর উপায় সম্ভবত আল্লাহর বাণী উদ্ধৃত করে শেষ করা। ওই বাণী যা বিশ্বাসীদের অন্তরসমূহকে জাগিয়ে তোলার কথা এবং তাদেরকে আল্লাহর বাণী অর্থাৎ কোরআনের বিশ্বস্ততা মনোযোগের সাথে পড়া
এবং এর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করার কথা। এই আয়াতটা হচ্ছে সূরা হাদীদের 16 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, যারা ঈমান আনে আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তাতে তাদের হৃদয়ে ভক্তি বিগলিত হবার সময় কি এখনো আসেনি। মানে ঈমানদারদেরই বলতেছেন আল্লাহ, যে তাদের অন্তরটা সফট হওয়ার কি সময় আসে না এখনো, এবং পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছিল তারা যেন তাদের মতো না হয়ে যায়, মানে আহলে কিতাবদের মতো যেন না হয়ে যায়। কারা? মুসলিমরা যেন না হয়ে যায়। বহুকাল অতিক্রান্ত হয়ে গেলে যাদের অন্তর কঠিন হয়ে পড়েছিল তাদের অধিকাংশই সত্য ত্যাগী। আমাদেরও অনেকের অন্তর ওভার দ্য পিরিয়ড অফ টাইম কঠিন হয়ে গেছে এবং আমরাও আর সত্য সন্ধান করি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দেন, তওবা কবুল করেন এবং কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দেন। আমাদের আজকের হালাকা আমরা এখানে শেষ করে দেব, বইটাও শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।